আজকে আমি আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টে আমি আজকে ওর জন্য মুগ ডালের চিল্লা বানাবো। তার জন্য আমি আজকে মুগ ডাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর গাজর নিয়েছি, আর ফুলকপি নিয়েছি। আমি বিট, ধনেপাতা, টমেটো দিই, কিন্তু আজকে আমার কাছে এই তিনটেই অ্যাভেলেবেল ছিল, তার জন্য এই তিনটে দিয়েই বানাচ্ছি। আর যেহেতু আমার মেয়ে খাবে, ও অনেক ছোট, ওর এখন 2 ইয়ার হয়নি, তাই জন্য আমি এটাকে ভালো করে ঘষে নিয়েছি, যাতে এটা ভালো করে যখন আমি বানাবো ভালো করে কুকড হয়ে যায় আর কাঁচাটা না থাকে, ওর খেতে অসুবিধা না হয়। আমি মুগ ডালটাকে আগে পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে আমি এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ফাইন পেস্টই করে নিয়েছি। তোমরা চাইলে হালকা দানা দানা ভাব রাখতে পারো, যেহেতু আমি বললাম যে আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, সেই কারণে আমি এটা একটু ভালো মতন করে একটু বেশি করেই পেস্টটা করে নিয়েছি। তোমরা চাইলে একটু দানা দানা ভাব রাখতে পারো, যদিও এতেও একটু দানা দানা ভাব আছে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার আমি এর মধ্যে গ্রেট করে যেগুলো রেখেছিলাম সেই সব কিছু দিয়ে দেবো। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, গাজরটাও দিয়ে দিলাম, আর ফুলকপিটাও দিয়ে দিলাম। তারপরে অল্প একটু বেসন দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প একটু বেসন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মেখে নেবো। আর এখানে যে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেইটাতেও ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এমনিতে তো আমাদের একটু জল অ্যাড করতে হবেই, তো এতে যেহেতু লেগে আছে সেই কারণে আমি এই জলটাও এতে অ্যাড করে দেবো। সাথে আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করব। হলুদ চাইলে তোমরা অ্যাড করতে পারো, নাও করতে পারো, আমি অ্যাড করি না। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। তো সব কিছু আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর চেষ্টা করবে জল একদম অল্প দেওয়ার, কারণ যে সবজিগুলো আমরা দিচ্ছি সবজি থেকে অলরেডি জল বেরোবে, তো জলটা পরে দেবে। আগে সব কিছু নিয়ে মাখিয়ে নেবে, মাখিয়ে নেওয়ার পরে যদি তোমার মনে হয় যে জল দিতে লাগবে, তাহলেই জল দেবে। এই কনসিস্টেন্সিটা ঠিক ঠিক এই রকম হবে, বেশি পাতলা হবে না। বেশি পাতলা হলে এটা ঠিক ভালো হবে না, এই রকম একটুখানি ভারী হবে, একটু গাঢ় গাঢ় টাইপের হবে। আমি আমার প্যানটা রেডি করে নিচ্ছি। যেহেতু আমি আমার মেয়ের জন্য বানাবো, তো এর মধ্যে আমি অয়েল ইউজ করছি না, আমি হালকা একটুখানি ঘি দিচ্ছি, যাতে জিনিসটা ভালো করে একটু উঠে আসে, সেই জন্য হালকা একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এটাতে। প্যানটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এরকম চেপে 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 একটুখানি দেবে। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি এরপরে এটাকে একবার উল্টে নিয়েছিলাম। উল্টে নেওয়ার পরে সেই পিঠটাকে 2 মিনিট সেঁকে 2 মিনিট হয়ে গেছে, এবার এটাকে উল্টে নিলাম। এই দিকটাও হালকা সেঁকা হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বাড়িয়ে এটাকে একটু চেপে চেপে ভেজে নেব। এটা শুধু বাচ্চাদের জন্য না, বড়রাও এটা খেতে পারবে। আমি যখন এটা বানাই তখন আমার মেয়ের সাথে সাথে এমন করে বানাই যাতে আমরাও ব্রেকফাস্টটা একসাথে করে নিতে পারি। এটা ব্রেকফাস্টেও নিতে পারবে, বাচ্চাদের ডিনারেও দিতে পারবে। তো আমার মেয়ের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, ওকে এখন আমি সাজিয়ে দিচ্ছি। একটা বয়েলড এগ দিয়েছি। ওর চিল্লাটা যখন বানাচ্ছিলাম, কুসুমটা ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি ম্যাশ করে, কারণ ও কুসুমটা এখন খেতে পারে না, ছোট তো, ওর গলা শুকায়, তার জন্য আমি ওকে ডিমটা এখানে দিয়েছি আর কুসুমটা আলাদা দিয়েছি। আর ফলটা আমি এখন ওকে দেবো না, এখনও এটা খাবে, তার 2-3 ঘন্টা পরে আমি ওকে ফল দেবো।